হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকাল সকাল উঠে আমি ফার্স্টে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মেয়ের স্কুল বন্ধ, তাই তো আজকে আমার অনেক কাজ আছে। তাই আমি সকাল সকাল উঠে সব রুমগুলোই ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর চলে যাব আমি রান্না বান্নার কাজে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে বাঁধাকপি ভাজি আছে, আর সাথে ফুলকপি, আলু, টমেটোর মাছ রান্নাও আছে। আজকে যেহেতু অনেক কাজ আছে, তাই আমি তাড়াহুড়া করে আগে থেকে রান্নাটা করে রাখছি। এখন আমি খাওয়া দাওয়া করে তারপর কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন এক গাদা কাপড়, আর এই সব কাপড়গুলো আমি এখন ধুয়ে দিব। এমনিতেও প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়েই রাখি, তারপরেও জানি না এতগুলো কাপড় একসাথে কেন জমা হয়। বিশেষ করে বন্ধর দিন থাকলে বেশি বেশি করে কাজ বাইর হয়। তো কি আর করার আছে, সব কাপড়গুলো তো আমার ধুয়ে নিতেই হবে। এরপর চলে আসলাম আমি আমাদের কলপারে। এটাই কিন্তু আমাদের গরিবের বাথরুমও বলতে পারেন বা কলপারও বলতে পারেন। আমরা কিন্তু এখানে সব কামগুলো করি। গোসল করা, কাপড় চোপড় ধোয়া, যত কাজই থাকে এখানেই করি। আর এক এক করে সব কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের জীবন এরকমই, যতই কাজ করি না কেন আমাদের কাজ যেন শেষই হয় না। আর আমি যেহেতু বাড়ির একাই বউ, তাই আমার সব কাজগুলো একাই করতে হয়। আর আমার কাজ করতেও অনেক বেশি ভালো লাগে, তাই আমি যতটুকু পারি ততটুকু কাজ করারই চেষ্টা করি। তো আমার কাপড় ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দুয়ার ঘর পরিষ্কার করে নিব। এ সময় আমার মেয়ে এসে আমাকে বলল যে আমি যেন তাকে এখন পিঠা বানিয়ে দেই। মানে সে আমাকে পিঠা বানিয়ে দিতে বলছিল। এমনিতে 2-3 দিন ধরে আমার মেয়ে ভালোভাবে কিছু খেতে পাচ্ছে না। 2-3 দিন ধরে তার অনেক বেশি ঠান্ডা লাগছে, তার জন্যই কিছু ঠিকঠাক মতন খেতে পাচ্ছে না। তাই আর কি আর করার আছে, মেয়ে যখন আবদার করছে তাহলে তো আমার দিতেই হবে। আর আমরা মায়েরা এমনি ব্যস্ততা থাকার পরেও বাচ্চাদের আবদারগুলো পূরণ করি। তাই তো আমি আর দেরি না করে পিঠা বানানোর জন্য চলে আসলাম। ভাবলাম যে এত অল্প সময়ে কি পিঠা করে দেই মেয়েকে। ঘরে তেমন কিছু কোনো চালের গুঁড়াও ছিল না। পরে দেখলাম যে ঘরে ময়দা আছে আর অল্প পরিমাণ সুজি আছে, তাই ভাবলাম যে সুজি আর ময়দা দিয়ে তেলের পিঠা করে দেই। সুজি আর ময়দা দিয়ে তেলের পিঠা তৈরি করলে পিঠাটা কিন্তু অনেক নরম আর সফট হয়। আর আমার মেয়ে কিন্তু এই পিঠা খেতে অনেক বেশি ভালো পায়। তাই আর দেরি না করে পিঠা বানানো শুরু করে দিলাম। আর একদিন আমি যখন অনেক ছোট ছিলাম, তখন কিন্তু আমিও আমার মাকে এভাবে আবদার করতাম, মা আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। আর আমার মা কিন্তু আমাদেরকে এভাবে বানিয়ে দিত, আমরা বসে বসে খাইতাম। ঠিক একইভাবে এখন আমি আমার মেয়ের আবদারগুলো এভাবে পূরণ করতে হয়। আর দেখতে দেখতে আমিও আমার মায়ের মতো করে অনেক দায়িত্ব নেওয়া শিখে গেছি। তবে ছোটবেলার কথা কিন্তু এখন অনেক মনে পড়ে আর অনেক বেশি মিস করি। তো দেখতে দেখতে আমার পিঠা বানানো প্রায় হয়েই গেছে। আর এদিকে আমার মেয়েও বারবার রান্নাঘরে চলে যাচ্ছে পিঠা হয়েছে নাকি দেখার জন্য। আমার মেয়ে তো পিঠা দেখে অনেক খুশি, কারণ আমার মেয়ে এই পিঠা খেতে অনেক বেশি ভালো পায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবো পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।